আমাদের উচিত যে এই রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এই রমজান মাসের মধ্যে আমাদের উচিত হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে নফল নামাজ পড়া। অন্য মাসে আপনি একটা ফরজ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিবে, এই রমজান মাসের মধ্যে যদি আপনি একটা নফল আদায় করেন, নফল আদায় করার সওয়াব আল্লাহ তাআলা এত পরিমাণে দিবে যে অন্য মাসের ফরজের থেকেও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে আপনি দিনের বেলা কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসের মধ্যে দিনের বেলা কোরআন তেলাওয়াত করবেন, রাতের বেলা ইবাদতের মাধ্যমে আপনি কাটায়া দিবেন। এই রমজান মাসটা হলো ইবাদত এবং বন্দিগির মাস। এই রমজান মাসের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন যে অন্যান্য কোন মাস আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করি নাই, একমাত্র রমজান মাসটাকে আমি আল্লাহ তাআলা, রমজানকে আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছি। সুবহানাল্লাহ। এক হলো রমজান মাস এমনিতেই দামি, আরেক হলো এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। দামির উপরে দামি কোরআন আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে নাজিল করেছেন। আর রমজান মাস তো এমনিতেই দামি, এর মধ্যে আবার কোরআন নাজিল করেছেন। আবার এমন একজন মানুষের উপর আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন যে মানুষটার দামও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বরের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দিলেন, ও বাতাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে কোরআন নাজিল করতে চাই। বাতাস ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনার এই কোরআনের বোঝা বহন করার মতো আমার ক্ষমতা নাই, আপনার এই কোরআন বহন করার মতো আমার কোনো ক্ষমতা নাই। বাতাসকে আল্লাহ তাআলা বললেন যে বাতাস তোমার মধ্যে কোরআন নাজিল করতে চাই, কোরআন দিতে চাই। বাতাস ডাক দিয়া বলেন, আল্লাহ, কোরআন এত পাওয়ারফুল একটা কিতাব, কোরআন একটা পাওয়ারফুল একটা কিতাব, এই কিতাবটাকে বহন করার মতো আমার শক্তি নাই। আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, ও পাহাড়, তোমার মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন দিতে চাই। পাহাড় ডাক দিয়া বলেন, আল্লাহ, এই কোরআনকে বহন করার মতো আমার কোনো শক্তি নাই। পাহাড় কিন্তু অনেক শক্তিশালী। বাতাস কোন ঝড় তুফান যায় আসুক না কেন, সিডর এত সহজে পড়ে না। এত শক্ত হওয়ার পরেও কোরআনকে বহন করার মতো ক্ষমতা এই পাহাড়েরও হয় নাই, বাতাসেরও হয় নাই। বড় বড় বিল্ডিং গুলো সব বাতাস একবারে ধূলিসাৎ করে দেয়, ধূলিসাৎ করে দেয়। কিন্তু এত পাওয়ারফুল হওয়ার পরেও কোরআনকে তার মধ্যে ধারণ করার মতো তার ক্ষমতা হয় নাই। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের উপর দিয়েছেন, মানুষের উপর। মানুষ কিন্তু অনেক নরম, একেবারেই নরম পদার্থ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। অল্পতেই ভেঙে যায়, মানুষ অল্পতেই পড়ে যায়। এই এত নরমাল মানুষ, এর উপরে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল কিতাব আল্লাহ তাআলা রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরে এর রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা নিজেই করবেন। আল্লাহ তাআলা বলেন যে কোরআন হলো আমার, এই কোরআন হলো আমার, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব। এই কোরআনটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো আমি আল্লাহ। মানুষ যতই তোমরা চেষ্টা করো না কেন,
এই কোরআনকে তোমরা ধ্বংস করে দিবা। মনে রেখো, এই কোরআনকে ধ্বংস করতে গিয়া তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাইবা, কিন্তু এই কোরআনকে তোমরা ধ্বংস করতে পারবা না। যতই চেষ্টা করুক না কেন মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করবে কোরআনকে ধ্বংস করার জন্য, কিন্তু কোরআনের এক একটা নুক্তাকে পারবে? এত বাপের ক্ষমতা আছে? যতই পাওয়ারফুল হোক না কেন, যতই ক্ষেপণাস্ত্র তৈরি করুক না কেন, কোরআনের কাছে গেলে একবারে জিরো। কোরআনের কাছে গেলে একবারে জিরো। যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, যাদের ভিতরে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক দামি বানায়া দিচ্ছেন, তাদেরকে অনেক পাওয়ারফুল বানায়া দিচ্ছেন। কারণ হলো এটাই, তাদের ভিতরে এটাই বিশ্বাস যে আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে কোরআনের জ্ঞান আছে। তামাম দুনিয়াতে মানুষ যা তৈরি করেছে, ক্ষেপণাস্ত্র বলেন না কেন, যা কিছু আছে, সমস্ত কিছুর সামনে যদি আমি দাঁড়াই, সমস্ত কিছু একবারে ধূলিসাৎ হয়ে যাবে। আমার কোরআন আমাকে বাঁচাইবে। সুবহানাল্লাহ। কোরআন বাঁচাইবে আমাদেরকে। যে এই কারণে কোরআনের সাথে আমাদের একত্রিত হতে হবে, কোরআনকে আমাদের বন্ধু বানাইতে হবে, কোরআনকে বন্ধু বানাইতে হবে। তারই পাশাপাশি আল্লাহ তাআলার যে নির্দেশ আছে, এই নির্দেশগুলো আমাদের মানতে হবে। এই তো সামনে আসতেছে মাহে রমজান, দেখা যাবে সবাই তো ইমানদার, কিছু বেটা আমি কি ইমানদার কম, আমি কি মুসল্লি কম, যদি কয় যে সূরা ফাতিহাটা আল্লাহ দিলে শেষ, কিয়ামত শুরু হয়ে যায়। সূরা ফাতিহা পড়তে গেলে কিয়ামত শুরু হয়ে যায়। আউযুবিল্লাহ, তো এটা বাদ দিয়ে দিলাম, সব শেষ। এত পাওয়ারফুল তুমি মানুষ, এত ক্ষমতাবান তুমি মানুষ, তুমি কোরআন পড়তে পারো না, তুমি জিরো, তুমি জিরো, তুমি জিরো। যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে দ্বীন নাই, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, সে মানুষটা যতই পাওয়ারফুল হোক না কেন, সে একেবারে জিরো, একেবারে জিরো। এই যে মাহে রমজান আসতেছে, এই রমজানটাকে আমরা কেমন করে আমরা পালন করব?